নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি নিউ ইয়ার স্পেশাল চকলেট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চকলেট কেক বাজারে অনেক কিনতে পাওয়া যায়, কিন্তু তার দাম অনেক বেশি। তাই বাড়িতে যদি এরকম একটা কেক বানিয়ে নেওয়া যায়, তাহলে খেতে যেমন ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। তার মধ্যে হাফ কাপ গুঁড়ো চিনি নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু গলানো বাটারও দেওয়া যেতে পারে। এই দুটো উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে যে কাপ মেপে সব কিছু নিয়েছি সেই মাপটা বলছি। আপনারা যে কাপ বা বাটি মেপে করবেন সেই অনুসারে সব কিছু নেবেন। চিনি আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়েছি। এখানে ডিমের পরিমাণ কিন্তু বাড়ানো যেতে পারে। এবার এই ডিমটাকেও খুব ভালো করে চিনি আর তেলের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার ডিম ছাড়াও করা যেতে পারে, সেক্ষেত্রে টক দই দিতে হবে। এগুলো খুব ভালো করে অনেকক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি। এবারে শুকনো উপকরণগুলো নেব, তাই বাটিটার উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। তার মধ্যে নিয়েছি 1/4 কাপের একটু কম কোকো পাউডার। আর নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নেবেন, না হলে যদি উপকরণগুলোর মধ্যে কোনো ডালা থেকে যায় তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। সমস্ত কিছু চেলে নেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা একটু শুকনো রয়েছে, এই জন্য এখানে আমাকে দুধ দিতে হবে। আমি 1/3 কাপ দুধ নিয়েছি, সেটা অল্প অল্প করে ঢেলে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু সবটা দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না। 1/3 কাপ দুধ দেওয়ার পর আমার আরও দুধের দরকার, যে কারণে আমি আরও 1/3 কাপ দুধ নিয়েছি। এবার এটাও অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আমি শেষে বলে দেবো আপনাদের আমার এই মিশ্রণটা তৈরি করতে কতটা দুধ লেগেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। আমার ব্যাটারটা তৈরি করতে টোটাল 2/3 কাপ দুধ লেগেছে। এবার কেক টিনটাকে রেডি করে নেব। এখানে একটা কেক টিন নিয়ে তার মধ্যে আমি অল্প রিফাইন্ড অয়েল দিলাম। এবার রিফাইন্ড অয়েলটা একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত পাত্রটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এর ওপরে অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে ময়দাটা সমস্ত কেক টিনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে কিন্তু বাটার পেপারও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে বাটার পেপারটা দিয়ে তার উপরে আবার রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে। কেক টিনটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটার মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে চকলেট এসেন্সও দেওয়া যাবে, আবার কোনো এসেন্স না দিলেও চলবে। ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর কেক টিনের মধ্যে আমি এই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এটা কয়েকবার একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যায়। এরপর এর ওপরে আমি কিছু কাজু বাদাম কুচি, আমন্ড কুচি আর চকলেট কুচি ছড়িয়ে দিলাম, এটা সাজাবার জন্য। এখানে কোনো কিছু না সাজালেও চলবে। এই প্যাকেটের কিছু চকলেট কুচি করে আমি দিয়ে দিলাম। আপনারা এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটস বা নাটসও দিতে পারেন। এবার সব কিছু দিয়ে কেকের বাটিটাকে সুন্দর করে রেডি করে নিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কেকের বাটিটা তার উপর বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম।
আর ঢাকনার মুখে একটা ছিদ্র আছে, সেটাকে একটা কাগজের টুকরো দিয়ে আটকে দিয়েছি। এবার এটাকে প্রায় আমি 40 মিনিট বেক করে নেব। 20 মিনিট বাদে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কীরকম ফুলে উঠেছে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। এবার এটাকে আমি চেক করে নেব। আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু শুকনো আছে। এবার 2 ধারও চেক করে নেব ঠিকঠাক বেক হয়েছে কি না। আমি কিন্তু কেকটাকে গ্যাসের ছোট ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে বেক করেছি। কেক বেক হওয়ার টাইম কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। মোটামুটি 35 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কেকটা বেক হওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে আমি 5 মিনিট আরও ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি কেক টিনটাকে বার করে আনছি। কেক টিনটাকে নামিয়ে এনেই সঙ্গে সঙ্গে কাটবো না। এরপর আমি একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছি, যাতে কেকটা একটু ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট বাদে একটা ছুরি দিয়ে কেক টিনের চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর ওপরে একটা প্লেট ঢাকা দিয়ে আমি কেক টিনটাকে উল্টে নিলাম। তারপর 2-3 বার ট্যাপ করলেই কেক মোল্ডটা উঠে আসবে। কেকটা দেখুন তৈরি হয়ে গেছে। এরপর কেকটাকে আবার সোজা করে নিলাম। তৈরি হয়ে গেল চকলেট কেক। এটা আমি গ্যাস ওভেনে করেছি। আমার চ্যানেলে কিন্তু মাইক্রো ওভেনে চকলেট কেকের রেসিপিও দেওয়া আছে। আশা করি চকলেট কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল 1 জানুয়ারি 2025 আপনারা কিন্তু এরকম একটা চকলেট কেক বাড়িতে বানিয়ে নিতেই পারেন। কেকটা বানালে আমাকে অবশ্যই জানাবেন সেটা কেমন হয়েছে। দেখুন আমার কেকটা কত সফট হয়েছে। এবারে আমি একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতর থেকে কীরকম সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর 2025। সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন বছর নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।